আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা সাধারণত যে সমস্যাটা নিয়ে আমরা আপনাদেরকে সমাধান দিতে এসেছি, সেই সমস্যাটা হচ্ছে চট্টগ্রাম এবং বাইরের জেলাতে দেখা যাচ্ছে হয়তো অনেকেরই কবুতরের গরম চোখে চোখ উঠতেছে, কিংবা যাকে চট্টগ্রামে বলা হয় চোখে গরম আসা। তো ভিউয়ার্স, আজকের এই সমস্যাটা আপনাদেরকে সমাধান দিতে আমরা এই বৃষ্টি বাদলে চলে এসেছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাইরে অনেকটা বৃষ্টি পড়তেছে, যার কারণে তার ফলেও আপনাদেরকে ভিডিও দিয়ে আমরা উৎসাহিত করার জন্য ভিডিও নিয়ে এসেছি। ভিউয়ার্স, দেখতেই তো পাচ্ছেন বাইরে বৃষ্টির কারণে আমরা এখানে এখনো কবুতর ছাড়তে পারি নাই, কারণ বৃষ্টিতে ভিজলে কবুতর থেকে নানান রকমের রোগ সৃষ্টি হতে পারে, যার ফলে কবুতর না ছাড়ে আপনার জন্য প্রথমেই ভিডিওটা নিয়ে এসেছি আমরা। তবে সামনে থেকে চোখের উপরে চোখ ওঠা কিংবা চট্টগ্রামের যে গরম আসাটা বলে, সেই গরম আসাটা সমস্যার সমাধান করার জন্য আমরা এসেছি। এই গরম আসাটার কারণ হচ্ছে সাধারণত তিনটা, যেটা অতিরিক্ত গরমের কারণে চোখে কবুতরের গরম আসে। দ্বিতীয়তম হচ্ছে একটা খাঁচায় মনে করেন আমরা 3টা কবুতর থাকার জায়গা আছে, সেখানে যদি আমরা 5-6টা কিংবা 10টার মতন কবুতর দিই তাহলে তো হবে না। সেই ক্ষেত্রে আপনার ওইখান থেকেই চোখের উপর চোখ ওঠা কিংবা গরম আসে যেটা বলে, সেটা সৃষ্টি হতে পারে। দ্বিতীয়তম হচ্ছে অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে চোখের উপরে চোখ ওঠে। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওইটা থেকে আপনারা কিভাবে সাবধান থাকবেন কিংবা কিভাবে ওই রোগটা দূর করবেন। আপনি যে স্থানে কবুতর পালন করেন কিংবা আপনার ফার্মে পালন করেন, সেই রোগটা থেকে আপনারা কিভাবে বিরত থাকবেন। ভিউয়ার্স, এই রোগটা হচ্ছে সাধারণত ছোঁয়াচে রোগ, যে একটা কবুতর থেকে আসলে আপনার বাদ বাকি কবুতরগুলো থেকে খুবই সহজে রোগটা চলে আসবে। তো ভিউয়ার্স, প্রথমে তো দেখা দিচ্ছে হয়তো চোখগুলো তারা বন্ধ করতেছে, হালকা হালকা ওদের চোখ থেকে পানি বের হচ্ছে কিংবা তাদের চোখটা ফুলে গেছে। সেই ক্ষেত্রে দেখবেন অবশ্যই সেটা চোখে চোখ উঠছে কিংবা চট্টগ্রামের ভাষায় যা বলা হয় গরম আসছে চোখে। সেই জন্য আমরা থেকে প্রথম যে কাজটা করতে হবে, মনে করেন রাত্রে ভালো দেখছেন, সকালে উঠে সেই অবস্থাটা দেখতেছেন, প্রথমে আমরা থেকে যে কাজটা করতে হবে, খুবই নরম একটা কাপড় নিয়ে, খুবই ঠান্ডা পানিও না খুবই গরম পানিও না, হালকা কুসুম গরম পানি দিয়ে আপনাদেরকে চোখটা খুব আস্তে আস্তে ভাবে মুছিয়ে দিতে হবে। আপনারা চোখের উপরে কোনো রকম গায়ের শক্তিটা প্রয়োগ করবেন না, জোরে তাদেরকে কোনো কিছু করার জন্য চেষ্টা করবেন না। যদি আপনারা জোরে কোনো কিছু করেন তার চোখের মধ্যে, তাহলে অন্য একটা সমস্যা তার চোখে এফেক্ট হতে পারে, যার ফলে দুটো সমস্যার কারণে সমস্যাটা হয়তো আপনাদের সমাধান হবে না। সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে খুবই একটা নরম কাপড় নিয়ে খুব আস্তে আস্তে তাদেরকে হালকা কুমকুম পানি দিয়ে চোখটা মুছিয়ে পরিষ্কার করে দিতে হবে। হয়তো তখন আপনারা যে কাজটা করবেন, একটা ওষুধ আছে, সেটা হচ্ছে ড্রপ। এই ড্রপটা গেরিসন নাম। এই ড্রপটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই ড্রপটা আপনারা দিবেন দিনে 2 থেকে 3 বার। যদিও আপনাদের কবুতর থেকে অতিরিক্ত দেখা দিয়ে থাকে, তাহলে বুঝতে পারবেন আপনারা দ্বিতীয় দিনটা চলে যাবে, সেই দ্বিতীয় দিনটা তাদের চোখের আশেপাশে কয়েকটা সাদা পদার্থ দেখা যেতে পারে। তাকে সাধারণত চট্টগ্রামের ভাষায় চোখের কেতুর বলে থাকে। সেই কেতুরটা আপনারা যেভাবে প্রথমে দেখিয়ে দিয়েছি, প্রথম দিন আলতোভাবে মুছিয়ে দিবেন। তাদেরকে কিন্তু সবসময় পরিষ্কার রাখার জন্য চেষ্টা করবেন। তাদের চোখের আশেপাশে কোনো দাগ কোনো কিছু রেগে থাকতে দিবেন না, থাকতে দিবেন না, যার ফলে এই সমস্যাটা খুবই সহজে সমাধান হবে। তবেও সামনে থেকে আরেকটা কাজ করতে হবে, ওই রোগটা যদি আপনি সারাতে চান তাহলে 6 থেকে 7 দিন নিয়ম অনুসারে প্রতিদিন 3 বার করে দিতে হবে। তো দেখা যাবে খুবই সহজে আল্লাহর রহমতে আপনার ওই রোগটা কি চলে যাবে আপনার ফার্ম কিংবা যে স্থানে কবুতর পালন করেন সেই স্থান থেকে। তবে সামনে থেকে যে কাজটা করতে হবে, যদি আপনি আপনার আশেপাশে রোগটা ছড়াতে না চান, তাহলে আপনার প্রথম দিন যে কবুতরটা থেকে ওই রোগটা দেখা দিবে, সেদিন আপনি কি করবেন, কবুতরটাকে আপনার কবুতর যে স্থানে পালন করেন, যে জায়গায় পালন করেন, তার থেকে অনেকটা দূরে একটা খালি স্থানে নিয়ে যেয়ে তাকে খাঁচাতে করে কিংবা ধাপড়িতে তাদেরকে রেখে কোপে রেখে তাদেরকে ওই ওষুধটা ইউজ করতে হবে। তার পাশাপাশি আপনারা আরেকটা কাজ করবেন, যদিও অতিরিক্ত রোদ হয়ে থাকে, অতিরিক্ত রোদ উঠে, তাহলে আপনারা
ওই ড্রপটা দেওয়ার আধা ঘন্টা পরে তাদেরকে রোদের মধ্যে একটা খাঁচাতে করে রোদের নিচে ফেলে রাখবেন, যাতে ওদের গায়ে রোদ পড়ে। রোদ পড়লে ওদের হয়তো ব্যথাটা কমে যেতে পারে, আপনার ড্রপের সাহায্যে তাদের চোখের পানিটাও চলে যেতে পারে। সামনে থেকে যে কাজটা তার পাশাপাশি করতে হবে, তাদেরকে নিয়ম অনুসারে, সবচেয়ে প্রথম হচ্ছে নিয়ম অনুসারে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার চোখটা। দ্বিতীয়তম হচ্ছে নিয়ম অনুযায়ী আপনাদেরকে সপ্তাহে যে যতদিন বলছি 5 থেকে 6 দিন কিংবা 7 দিন নিয়ম অনুসারে তাদেরকে ওষুধটা দিতে হবে। যদি আপনি নিয়ম অনুসারে ওষুধটা দেন, আলহামদুলিল্লাহ আমরাও এই ওষুধটার মধ্যে সমাধান পেয়েছি। হয়তো আমাদের অনেক দিন আগে, দীর্ঘ অনেক দিন আগে একটা কবুতর একটা দোকানে পছন্দ হয়েছিল, হালকা হালকা পানি দিতেছি, আমরা তাকে নিয়ে এসে কবুতরের এই ফার্মের ভিতরেও ঢুকে নেয়। বাইরে আমাদের থেকে একটা কিছু কাজ আছে, যে কাজটা আমরা বাইরে থেকে কবুতর আনলে তাদেরকে একদিন হতে আধা দিন এখানে স্প্রে করে ফেলে রাখি, তারপরে আমরা এখানে ঢুকাই, যাতে অন্য কোনো ভাইরাস জনিত রোগ থাকলে এখানে না ছড়িয়ে যায়। আমরা কি করছি, তাদেরকে সাধারণত এনে মাত্র সেই কবুতরটা এনে মাত্র আমরা ড্রপ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে ওইদিকে ফেলে এসেছি। 4 থেকে 5 দিনে দেখা যাচ্ছে ওই রোগটা তার চোখ থেকে চলে গেছে, যার ফলে এই ওষুধটা দ্বারা এবং আমাদের সাপ্তাহিক কিংবা ডেইলি ট্রিটমেন্টের দ্বারা ওই কবুতরটা সুস্থ সফল হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমাদের এই ভিডিওটা ফলো করলে আপনাদের এই রোগটার সমাধান হতে পারে ইনশাআল্লাহ। যদিও তার থেকে কোনো কঠিন পরিস্থিতিতে আপনার কবুতর চলে যায়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য বসে আছি। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। তো ভিউয়ার্স, আজকের মতন এখানে একটা কথা বলতে চাই, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আপনাদের এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করতে এই ভিডিওটা ভুলবেন না। এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দেন, এক্ষুনি লাইক করে দেন। আবারও বলছি, আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। তো ভিউয়ার্স, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।